জমির ওপর দিয়ে আলুর গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, চলল গুলি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের সুখানী গ্রাম পঞ্চায়েতের চড়িয়াপাড়ায়। গুলি চালানোর অভিযোগে বন্দুক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। Pampered, not just a hospital, but a mother. জানা গিয়েছে রাজগঞ্জ ব্লকের চড়িয়াপাড়ায় দুই পরিবার তাদের জমিতে আলু চাষ করেছেন। জমি থেকে ট্রলিতে করে আলু নিয়ে আসতে উভয়ের জমির ওপর দিয়ে আসতে হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েকদিন থেকে মত পার্থক্য চলছিল। আলু চাষি শাহজাহান আলী ও মোকসেদ আলীর অভিযোগ, আমাদের জমির ওপর দিয়ে ট্রলিতে করে আলু নিয়ে গিয়েছে আমিনুর ইসলাম ও আজিদুল ইসলাম। সেই সময় কথা হয়েছিল আমাদের আলু ওদের জমির ওপর দিয়ে নিয়ে যেতে দেবে, কিন্তু তাদের আলু নেওয়া শেষ হতেই বেঁকে বসে ও আলু নিয়ে যেতে বাধা দেয়। এই নিয়ে গন্ডগোল হয়। সেই সময় 2 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় হতাহতের কোনো খবর নেই, তবে মারধরের ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এদের তো সব জমি না, অনেক লোকের জমি আছে। তো আলু ওঠা প্রথম শুরুতে এদের সাথে একটা কথা হয়েছিল যে ওরা প্রথমে আলু ওঠাইছে। ওরা আমার 3 বিঘা জমিতে আমার ভাই করে যে এই দিক দিয়ে আমাদের যেতে দাও, তোমরা আমাদের ওই দিক দিয়ে তোমরা আলু নিয়ে যাবে। তো এই কথায় ওরা 7-10-12 টলি মাল নিয়ে গেছে। তো এখন কালকে ওদের মাল ওই দিকে নিয়ে যাওয়া শেষ হওয়ার পরে কালকে যখন আমরা মাল আনি, প্রথম টলিটা আনার পরে এরা বেড়া দিয়ে দিছে। তা আমরা বলছি আর ঝামেলায় যাবো না, আমরা অন্য রাস্তা দিয়ে নিয়ে আসছি মাল সারাদিনে। তারপরে সন্ধ্যাবেলা ওই যে গাড়ির লোড হচ্ছিল ওর ভাইস্তাটার, ওই ভাইস্তা যাচ্ছিল, যাওয়ার সময় ভাইস্তাকে আইনুল নামে লোকটি এইভাবে কোপায় দেয়। এই যে কোপায় দিছে ছুরি দিয়ে, দেখেন। বর্তমানে কোথায়? বর্তমান 10 তলায় আছে। তারপরে কোপায় দিছে, তারপরে তো এই ঝামেলা হয়ে গেল। তারপরে এই খালেক নামে লোকটি এই যে বন্দুক বার করছে, 2 রাউন্ড গুলি করছে। গ্রামের লোককে আপনি জিজ্ঞাসা করতে পারেন। গুলিতে আহত হয়নি, এমনি গুলি করছে 2 রাউন্ড। উনি জানে লাইসেন্স আছে কিনা ওনার। ওরা এই যে সব দিয়ে ভাঙাচোরা দেখালে ওগুলা সব মিথ্যা নিজে করে ওরা বাঁচার জন্য করতেছে। মানুষ যেভাবে কৃষিকাজ কিভাবে করবে? রাস্তা যদি না থাকে আলুটা করবে, আনবে কিভাবে? মানুষ কি নিজের জমি দিয়ে সবাই নিজের জমি দিয়ে চলতে পারবে? কোনো রাজা বাদশা চলতে পারবে? পুলিশের দ্বারস্থ হয়েছে। এই ছেলেটি আপাতত ইয়েতে আছে, আরেকজনের মাথা ফাটছে, পাথর চাটাইছে। এরা অনেক কিছু করছে, কিন্তু আমাদের 2 জন আহত হয়েছে, এক মহিলা আহত হয়েছে। আর করবে লোককে জিজ্ঞাসা করে আমাদের কোনো বন্দুক আছে না কি আছে, সার্চ করেন আপনারা। পুলিশ প্রশাসন আছে, ওরা সার্চ করবে কার বন্দুক আছে কার কি আছে। আলু নিয়ে গেছে আমাদের জমি দিয়ে, তো ওরা বলছে আমরা নিয়ে যাই, তোমরা নিয়ে যাবেন। তো ঠিক আছে, নিয়ে যাবেন। তো কালকে ছেলেটা আলু আনার জন্য গেছে, ওইদিকে যাচ্ছিল, যাওয়ার সময় ওকে কোপায় দিছে দা দিয়ে। তারপরে এইদিকে সমস্যা হয়েছিল, এখান থেকে বন্দুক বার করে গুলি করছে। আর ওই যে ভাঙচুরগুলো করছে ওগুলা ওদের বাঁচার জন্য এখন গুলি করে ফাঁসে গেছে, একজনের হাত কাটে দিছে। ওরা সব নিজে ভাঙচুর করছে ওরা। আমরা খুব আতঙ্কে আছি, ওরা যেন শাস্তি পায়। বন্দুক দিয়ে কেন গুলি করলো, পুলিশ এই বন্দুকের ব্যবস্থা নিক। এদিকে আমিনুর ইসলাম ও আজিদুল ইসলাম নিজেরা গুলি চালানোর কথা স্বীকার করলেও পাল্টা শাহজাহান ও মোকসেদ আলীদের তরফেও গুলি চালানো হয় বলে অভিযোগ করেন। তারা বলেন, শাহজাহান ও মোকসেদ তাদের জমির ওপর দিয়ে আমাদের আলু নিয়ে যেতে দেয়নি। গতকাল রাতে যখন গাড়িতে আলু লোড করা হচ্ছিল, সেই সময় তারা হামলা চালায়। এতে পরিবারের 2 জন আহত হয়েছেন। এছাড়া বাড়িতেও অত্যাচার করা হয়। আত্মরক্ষার জন্য নিজেদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে 2 রাউন্ড গুলি চালানো হয়। ওই ঘরে ছিল আমার চাচা, আমার আত্মরক্ষার জন্য মানে গুলি ফায়ার করছে। ওরা তখন বন্দুক নিয়েছে বাড়ি থেকে, পিস্তল। ওরা তো সংবাদই করে, ওরা একজন নির্দোষ কিবা করে, কান্তাপুরি করে। ওই পিস্তল নিয়েছে, জিয়ার রোড নাম। ওই বাইরে কাজ করে সবসময়, আর বাইরে থেকে নোক নিয়েছিল পিস্তল। সত্য আমরা করেছি না, যে মেরে ফেলতো আমাকে। ওরা স্যার বন্ধু জিয়ারুল, ওদের বন্ধু আছে, এমনি পিস্তল ওদের করছে 11, আমাদের 11 2 রান হয়েছে টোটাল। আমাদের লাইসেন্স আছে বন্ধুকের, ওদের নাই। আমাদের ওদেরটা এখনো বাড়িতে আছে। এখন ধমক দিল, যাও দিয়েছে পুলিশ, যাও এখান থেকে, তোর মাটি দিব এখানে আসতে। জমি আমাদের পিছন দিকে, আমাদের চাচার জমি আছে পিছনে বর্ডারের ওইদিকে। তো বর্ডারের ওইদিকে 10 প্যাকেট ওদের ভুই বাড়ি দিয়ে আলু নিয়ে যাচ্ছিল, ওরা বাধা দিয়ে দিছি। তখন আমরা চলে আসি, আমরা কাঁচা ঝগড়া যাবো না। তখন আমরা 2 চলে আসি। 23 তারিখের ঘটনা। তখন চলে আসার পর
24 তারিখ, 25 তারিখ, ওরা 26 তারিখ, কালকে 26 তারিখ ছিল। 26 তারিখে ওরা রাতের বেলা এদিকে দিনের বেলায় জোর জবরদস্তি করে গাড়ি নিয়ে গেছে আমাদের ওইখানে জমিতে আমাদের ঢুকাইতে দেয়নি, তাও ওরা লাঠি বল নিয়ে আমাদের জমির উপর দিয়ে জোর জবরদস্তি করে নিয়ে চলে গেছি। রাতের বেলা যখন আমরা আমাদের জমিতে আমরা লোড দিতেছি, আমাদের জমিতে লোড দিতে দিবে না ওরা। ওইখান থেকে এই ঘটনার সূত্রপাত। আমার ছোট বোন টিউশন থেকে আসতেছিল রাতের বেলা, টিউশন থেকে আসার সময় এই ওইখানে যে দেখলেন বাগানের ওখানে ওকে শ্রীতলাহানি করেছি, থানায় অভিযোগ করেছি স্যার। গতকালের এই ঘটনা নিয়ে উভয় পক্ষ পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেয়ে বন্দুক সহ আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।